যারা প্রথমবার এইটা খাবেন তারা একদমই বুঝতেই পারবেন না যে এইটা শশা নাকি অন্য কিছু। আর গতকালকে বাবা হচ্ছিল অনেকগুলো শশা এনেছিল, তো আজকে মা সকাল সকাল বললো যে এগুলো বানিয়ে দাও, কারণ এটা দিয়ে আজকে মা তরকারি রান্না করবে। আর আমার মা এই শশার তরকারিটা অনেক ভালো বানায়, তো আজকে এটা কিভাবে মা রান্না করলো তা নিয়ে থাকছে আজকের ভিডিও। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছে। তারপর আমি সকালে উঠে ফ্রেশ হয়ে তারপর মাকে এটা বানিয়ে দিলাম। আর এটা আমি কেটেছি একদম যেভাবে শশা কুচি করে সেইভাবে। আমি আস্তে আস্তে আমার মা এটা ফোড়নও দিয়ে ফেলেছে। প্রথমে কড়াইতে তেল দিয়েছে, এরপর শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছে। এরপর শশাগুলো দিয়ে দেবে, সামান্য হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিল। এখানে মা ভাজা মুগ ডাল ব্যবহার করেছিল। আপনারা যদি চান যে এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন তাহলে সেখানে চিংড়ি মাছটা ভেজে দিতে পারেন, সেক্ষেত্রে মুগ ডালটা দেবেন না। আর যদি চান যে আমি চিংড়ি মাছটা দেবো না তাহলে মুগ ডালটা দিতে পারবেন, কারণ দুইটার টেস্ট দুই রকম হবে। তো এরপরে ওইটা দিয়ে ভালোভাবে সামান্য জল দিয়ে এটা ঢেকে দিয়েছিল। ঢাকনা খুলে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে, এরপর সামান্য চিনি দিয়েছে। আর এটা একটু ঘন করার জন্য মা এখানে ভাজা জিরের গুঁড়ো আর সামান্য ময়দা দিয়ে একটু জল দিয়ে গুলিয়ে তারপর এটা দিয়ে দিয়েছে। তারপর নামিয়ে ফেলবো। তো শশার এই তরকারি দিয়ে আপনারা ভাত, রুটি যে কোনো কিছুই খেতে পারবেন। আর এটা যে এত টেস্টি, একবার না খেলে বুঝতেই পারবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার প্লে লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।